ফ্রি ফায়ার গেমটাকে সবাই নাকি এখন অব্যবহারযোগ্য পাত্রের মতো ফেলে দেওয়া শুরু করেছে, কিন্তু কেন? বর্তমানে আমরা যখন গেমে ঢুকে একটা থেকে দুইটা ম্যাচ খেলি তখন আমাদের কাছে ফ্রি ফায়ারটা খুবই বোরিং লাগে, আমরা গেম থেকে বের হয়ে যাই। তবে আমরা যখন প্রথম ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করেছি তখন আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন গেম খেলে গেছি, তবে আমাদের কাছে কোনো ধরনের বোরিং লাগে নাই। তো হঠাৎ করে গেমের ভিতরে কি এমন ঘটলো যে আমাদের কাছে ফ্রি ফায়ার গেমটা এতটাই বোরিং লাগতেছে? জানতে চান? তাহলে ধৈর্য ধরে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেননা আজকের এই ভিডিওতে আমি এমন 5টি কারণ দেখাবো যার কারণে ফ্রি ফায়ার গেমটা আমাদের কাছে খুবই বোরিং লাগতেছে। তো চলো দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার 5 এ যে কারণটা রেখেছি সেটা হলো আমাদের ফ্রি ফায়ার গেম থেকে ওল্ড পিকেটা রিমুভ করে দেওয়া। হ্যাঁ ভাই, তুমি ঠিকই শুনেছো, আমাদের ফ্রি ফায়ার গেমে যখন ওল্ড পিকে ছিল তখন প্রত্যেকটা প্লেয়ারই ওল্ড পিকে যাওয়ার জন্য ভয় করতো। ওল্ড পিকে যাইতে হলে যারা কিনা একদম লিজেন্ড প্লেয়ার, ভালো প্লেয়ার, তারা একমাত্র পিকের ভিতরে নামতে পারতো বা ল্যান্ডিং করতে পারতো। তবে বর্তমান সময়ে পিকের অবস্থা এমন করেছে যে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই পিকে নামতে চায়, কেননা এখন তো রয়েছে আনলিমিটেড রিভাইভ। একবার মরুক আর 10 বার মরুক, টিমমেট তো রিভাইভ দিবে। এখন তো জোন পুষারের শেষ নাই। তবে আগে কোনো ধরনের রিভাইভের সিস্টেম ছিল না, পিকে যাইতে খুবই ভয় লাগতো। যারা কিনা ওল্ড প্লেয়ার রয়েছে তারা একমাত্র বুঝতে পারবে এই বিষয়টা। আর পিকের ভিতরে এত বড় একটা চেঞ্জ করার কারণে ফ্রি ফায়ার প্লেয়ারদের উপরে একটা ইফেক্ট পড়ে, যার কারণে ফ্রি ফায়ার গেমটা আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যায়। তো যখন ওল্ড পিকেটা ফ্রি ফায়ার গেম থেকে রিমুভ করে দেওয়া হয় তখন অনেক ওল্ড প্লেয়াররা ফ্রি ফায়ার থেকে লিভ নেয়। আর ধরেন আমি আমার একজন বড় ভাইকে দেখে গেম খেলাটা শুরু করছি, আর সে যদি এখন ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দেয় তাহলে তো আমার নিজের মধ্যেও ভালো লাগবে না ফ্রি ফায়ার গেমটাকে খেলতে। নিজের মধ্যে এমনি একটা বোরিং ফিল চলে আসবে। আশা করছি সকলে এই বিষয়টা বুঝতে পারছো। তো নাম্বার 4 এ যে বিষয়টি রেখেছি সেটা হলো অপটিমাইজেশন এবং ডিভাইস প্রবলেম। আমরা যখন আগে ফ্রি ফায়ার গেমটি খেলতাম বা ফ্রি ফায়ার গেমটা যখন শুরুতে এসেছিল 2017 সালে, তখন কিন্তু ফ্রি ফায়ার ভিতরে এত হাই কোয়ালিটির গ্রাফিক্স ছিল না, যে কারণে নর্মাল 2 GB বা 1 GB ফোনেও খুব সুন্দরভাবে এই গেমটা চলতো, কোনো ধরনের ল্যাগের সমস্যা ছিল না। দিনের পর দিন গেমটা খুব সুন্দরভাবে খেলা যাইতো নর্মাল ফোনে। তবে বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এবং এতটা পরিমাণে হাই করেছে যে ফ্রি ফায়ার গেমটি 3 GB 4 GB ফোনে পর্যন্ত ভালোভাবে খেলা যায় না, ল্যাগের সমস্যা দেখা দেয়। আর আমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলে থাকি আমাদের অনেকেরই নিজস্ব ফোন নাই, আমরা আমাদের বাবা মা বা ভাই বোন বা ইত্যাদি লোকের ফোনটা নিয়ে ব্যবহার করে থাকি। আর তারা তো গেম খেলার জন্য ফোনটা কেনে নাই, তারা অন্য কাজে ব্যবহার করার জন্য ফোনটা কিনছিল, যে কারণে ওইসব ফোনে গেমটা খেলতে প্রচুর পরিমাণে ল্যাগের সমস্যা দেখা দিতেছে। তবে আগে কিন্তু 2 GB বা 1 GB র্যামের ফোনে এই ফ্রি ফায়ার গেমটা খুব সুন্দরভাবে চলতো। আমি তো শুনেছি ফ্রি ফায়ার ভিতরে এত পরিমাণ গ্রাফিক্স হাই করার কারণে পিসির মধ্যেও প্রচুর পরিমাণে সমস্যা হয়। তাহলে বুঝতে পারতেছো যে ফ্রি ফায়ার উন্নত করতে করতে কতটা পরিমাণে গ্রাফিক্স এবং ডিজাইন উন্নত করে ফেলেছে যে পিসি ফোন এসবগুলোতেও ল্যাগের সমস্যা দেখা দেয়। তাহলে আমরা যারা 2 GB বা 4 GB র্যামের ফোনে গেম খেলে থাকি আমরা কত কষ্ট করে এই গেমটা খেলি। অনেকে তো প্রচুর পরিমাণে ইচ্ছা থাকার পরেও এই ফ্রি ফায়ার গেমটি খেলতে পারতেছে না লো ডিভাইসের কারণে। আশা করছি 4 নাম্বার পয়েন্টটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমার ফোনের র্যাম কত জিবি অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আমারটা 4 GB র্যামের ফোন, আমার খেলতেও প্রচুর পরিমাণে ল্যাগ যায়। তো নাম্বার 3 তে যাওয়ার আগে তোমরা যারা খুব বিশ্বাসের সাথে খুব দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চাও তারা নুববাজার ওয়েবসাইটে চলে যাবে। এইখানে বিশ্বাসের সাথে 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করা হয়। তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো নাম্বার 3 তে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ ইভেন্ট। গেরিনা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ইভেন্টের দিকে এতটা পরিমাণে ফোকাস করেছে যে গেমটা ভালোভাবে খেলা যাইতেছে কিনা, প্লেয়ারদের কোনো ধরনের অসুবিধা হইতেছে কিনা, তারা সুন্দরভাবে গেমটা খেলতে পারতেছে কিনা সেদিকে কোনো ধরনের ফোকাসই নাই। আর যদি লক্ষ্য করেও থাকে তবে সেটা খুবই কম। তারা তো বেশি লক্ষ্য করতেছে কিভাবে ডায়মন্ড টপ আপের ইভেন্ট গুলো এইখানে দেওয়া যায়। আমরা তো খেয়াল করলে দেখতে পারি 1-2 দিন পর গেমের ভিতরে একটা করে নতুন ইভেন্ট চলে আসে। আমার মতো মধ্যবিত্তরা যেসব ইভেন্ট গুলো কমপ্লিট করতে পারে না, আর যার কারণে অনেকে তো নুব বট বলে অপমান করে। আর এই গেমটা খেলার জন্য যদি অপমান হইতে হয় তাহলে ফ্রি ফায়ার প্লেয়াররা কেন এই গেমটা খেলবে? আশা করছি সবাই 3 নাম্বার পয়েন্টটাও বুঝতে পারছো। তো নাম্বার 2 তে যে বিষয়টি রেখেছি সেটা হলো আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে অতিরিক্ত ক্যারেক্টার লঞ্চ করা। তুমি যদি ওল্ড ফ্রি ফায়ারের কথা চিন্তা করো তাহলে সেই সময় 499 ডায়মন্ড দিয়ে একটা করে ক্যারেক্টার কেনা লাগতো। আর সেই সময় সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল ওয়ালক, যেটা কিনা সবাই ব্যবহার করতো। সবাই কিনা 499 ডায়মন্ড দিয়ে ওইটা পারচেজ করতো। ওইটাই একমাত্র ক্যারেক্টার ছিল যেটা কিনা সবার ফেভারিট একটা ক্যারেক্টার ছিল। এবং অনেক ইউটিউবারের গ্রুপে গিয়েও অনেকে বলতো ভাই আমাকে ওয়ালক গিফট করো। অনেকে তো কান্নাও করে দিছে। আর এখন কিনা আইডি খুলে মাত্র কয়েক লেভেল করার সাথে সাথে ফ্রিতেই সেই ওয়ালক দিয়ে দেয়। তার সাথে সাথে তো গেমের যত ধরনের রেয়ার আইটেম রয়েছে সবগুলো গেরিনা ব্যাগ দিয়ে দিতেছে, যার কারণে ওল্ড ফ্রি ফায়ার প্লেয়াররা ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিয়েছে। যার কারণে ফ্রি ফায়ার গেমটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাইতেছে। আর এর পাশাপাশি এমন কিছু ক্যারেক্টার গেমের ভিতরে লঞ্চ করেছে এনিমির এখন 200 ড্যামেজ দিলে মরেই না, 300 400 বা 500 ড্যামেজ দিলে তারপরে মরে, যেটা কিনা আমার কাছে খুবই বিরক্তিকর এবং অসহ্য লাগে। আশা করছি তোমরা 2 নম্বর পয়েন্টটাও বুঝতে পারছো। তো নাম্বার 1 এ যে পয়েন্ট রয়েছে এই পয়েন্ট
পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই পয়েন্টের কারণে ফ্রি ফায়ার গেমটা ধ্বংসের মুখে চলে গিয়েছে এবং ফ্রি ফায়ার প্লেয়ারদের মন থেকে উঠে গিয়েছে। তো সেই পয়েন্টটা বলার আগে তোমরা দয়া করে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর সেই পয়েন্টটা হলো গেমের ভিতরে অতিরিক্ত পরিমাণে আপডেট আনা। আর এই আপডেট আনলে তোমরা জানো যে গেম খেলতে কতটা পরিমাণে অসুবিধা হয়। আর ফোনের ভিতরে এই গেমটা 200 বা 300 এমবি দিয়ে আপডেট করলে ফোনের প্রচুর পরিমাণে জায়গা খায় এবং ফোনের প্রচুর পরিমাণে ল্যাগ দেওয়ার সমস্যা হয়, যেহেতু আমরা নর্মাল ফোনে গেমটা খেলে থাকি। তো গেরিনা আপডেটের পরে অনেক কিছু চেঞ্জ করে থাকে, যে কারণে গেম খেলতে অনেকটা পরিমাণে অসুবিধা হয়ে থাকে। আর তাছাড়া এমন একটা আপডেট এসেছিল গেমের ভিতরে, যে আপডেটে ভেন্ডিং মেশিন এবং রিভাইভ পয়েন্ট আমাদের গেমের ভিতর লঞ্চ করা হয়। আর সেই ভেন্ডিং মেশিন এবং রিভাইভ পয়েন্ট লঞ্চ করার পর থেকে বেড়ে গেছে জোন পুষার। আর এই জোন পুষার বেড়ে যাওয়ার কারণে লাস্ট জোনে গিয়ে দেখবে যে 40 জন প্লেয়ার বেঁচে আছে, যেটা কিনা অসহ্য। আগে দেখতে একটা প্লেয়ার মরে গেলেই সে মরে গেছে, আর কোনো ধরনের রিভাইভ ছিল না। আর তাছাড়া আগে হিরোইন মারতে গেলে অনেকটাই কষ্ট করা লাগতো এবং যে হিরোইকে থাকতো সে অনেকটাই লিজেন্ড প্লেয়ার বলা হতো। তবে বর্তমান সময়ে তুমি যদি গ্র্যান্ড মাস্টারও মারো তবে তোমাকে লিজেন্ড প্লেয়ার বলা হবে না। আগে হিরোইন মারতে হলে অনেকটাই হার্ড ওয়ার্ক করা লাগতো। আশা করছি সকলে এই বিষয়টা বুঝতে পারছো। তো গেরিনা যদি গেমের ভিতরে অতিরিক্ত পরিমাণে আপডেট না করতো তাহলে মনে হয় আমরা ভালো মতো গেমটা খেলতে পারতাম। আমি যে এই 5টা পয়েন্ট দেখালাম, এছাড়া আর কোনো পয়েন্ট রয়েছে কিনা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।